আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। মাহে রমজান পবিত্র মাস। তো এই মাসে আমরা সবাই চাইবো বেশি বেশি ইবাদত করার জন্য, আর সবাই সবার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে এবং 30টা রোজা রাখার আমাদের সকলকে আল্লাহ তৌফিক দেক, আমিন। ভিডিওটা শুরু করেছি কাল আর আজকের মিলিয়ে। তো আমি আসলে কমিউনিটি পোস্টে একটা পোস্ট দিয়েছি, অনেক আপুরাই হয়তো দেখেছেন। আসলে যেহেতু রমজানের মাস, তো আমি সব সময় ভিডিও আপলোড করি সন্ধ্যা 8টায়। তো আমি চাচ্ছি আপনাদের সুবিধার্থে আমি ভিডিও আপলোড করব যখন আপনারা দেখতে পারবেন। তো আসলে সব কিছু মিলেই ভিডিও এডিট করা, তারপর ভিডিও করা রমজানে দিয়ে সমস্যা হয়ে যায়। তো ইনশাল্লাহ কাল থেকে আমার ভিডিও আমি চাইবো 12টা বাজে আপলোড করার। যেহেতু 12টা বাজে আমি ভোটটা বেশি পেয়েছি, তাই আমিও চাচ্ছি 12টা বাজে ভিডিও আপলোড করব। পরবর্তীতে যখন রোজা চলে যাবে তখন আবার সময় সুযোগ বুঝে মানে সময়টা চেঞ্জ করব, এই আর কি। তো দোয়া করবেন যেন আসলে এই রমজানের মাঝেও একটু একটু করে ভিডিও শেয়ার করতে পারি। আসলে কোনো কিছুই খুব সহজেই হয় না, সব কিছুর মূলেই আছে পরিশ্রম। আমার এই ছোট্ট চ্যানেলটা আসলে অনেক পরিশ্রমের পরেই এখানে এসেছে। তাই আমি চাই আল্লাহ পাক যদি রাজি এবং খুশি থাকেন, আমার এই ছোট্ট চ্যানেলটা আমি হারাতে চাই না। ধীরে ধীরে আল্লাহ পাকের ইচ্ছা নিয়ে আমি এগাতে চাই। আর সেটা আসলে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। সহযোগিতা না হলে আসলে আমি পারবো না। তো যাই হোক, সন্ধ্যাবেলা মানে গতকাল সন্ধ্যায় আপনাদের ভাইয়া তরমুজ নিয়ে এসেছিল, সেটা বাচ্চাদেরকে আপনাদের ভাইয়াই কেটে দিয়েছে। তো ওরা খেয়েছে। আর যেহেতু ভোর রাতে ভাত খেতে হবে, আমি কিন্তু আসলে কালকে কিছুই রান্না করি না বিকেলবেলা। তো মানে আমার ইচ্ছা ছিল যে মানে রাত্রে ভাত খেতে হবে কি না সেটা শিওর হয়ে তারপর কিছু একটা রান্না করে নিব। তো কিছু তরকারি তো রান্না ছিলই আমার। তারপরও আমি রাত্রের জন্য, বাচ্চারা যেহেতু মাছ খাবে না, তো ওরা মুরগিটা বেশি পছন্দ করে। তা আপনাদের ভাইয়া বলেছিল যে গরুর গোশত নিয়ে আসি, তারপর ভাবলাম যা নিয়াজ বলতেছে যে মুরগির রান খাবে। তো ভাবলাম মুরগিটাই রান্না করি, আর পাশাপাশি আমাদের জন্য একটু রুই মাছ রান্না করেছি। এখন ডাল ভিজাচ্ছি আর ছোলা ভিজাবো, আর এখন বাজতেছে রাত্রে প্রায় 3টা 30 মিনিট। আপনাদের ভাইয়া আমাকে বলল সেহারি খাওয়ার শেষ টাইম হয়েছে আজকে 4টা 39 মিনিট। তো তুমি 4টার দিকে উঠো, উঠে তাহাজ্জুদটা আদায় করো, তারপর ভাত খাবে। কিন্তু আমি দেখলাম যে আসলে তাড়াহুড়া করে এভাবে নামাজ আদায় করব হবে না। তো আমি তাড়াতাড়ি উঠে গেলাম। উঠে আগে আমি বুটগুলা সব ভিজিয়ে দিয়েছি। তো যাই হোক, সেগুলো আর শেয়ার করি না, বুট ভিজিয়েছি সেটাই শেয়ার করেছি। চলে আসলাম আজকের ভিডিওতে। সকালবেলা উঠে দেখলাম বুটগুলা এবং ডালগুলা খুব সুন্দর ফুলে উঠেছে। আমি আসলে ওই যে অনেকেই করে না 2-3 কেজি ডাল একসাথে পিষে বক্স ভরে ফ্রিজে রেখে দেয়, সেটা আমি কখনো করি না। হয়তো আগের বছর যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখেছেন। আমি ডাল এবং ছোলা এমনভাবে ভিজাই যেমন 4-5 দিনের মাঝেই শেষ হয়ে যায়। আবার 4-5 দিন পর একটু ডাল বাটা আর হয়েছে ছোলা, সেভাবেই ভিজাবো। একদিন ভিজাবো আর 30 দিন খাবো, সেটা আসলে আমার কাছে ভালো লাগে না। বাসি তো বাসি, যতই আসলে আমরা বলি ফ্রোজেন করা, ফ্রিজে রাখা, তাজা জিনিসের স্বাদটাই অন্যরকম, এই আর কি। তো তারপরেও আসলে রমজান মাস, বিকালবেলা অনেক সময় গ্যাস থাকে না, কাজের সমস্যা হয়। তো সব মিলিয়ে গুছানো থাকলে আর কি সেটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক কাউকে না খাইয়ে রাখবে না, সেই ভরসা নিয়ে আসলে একটু একটু করে আমি করে ফেলি। বাজার অনেক গুছিয়ে ফেলেছি, আগে গুছিয়েছি, কালকেও গুছিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া কালকে অনেকগুলা খেজুর নিয়ে এসেছে। তো রাত্রে আমি একটা পট খালি করে ধুয়ে রেখেছি। এখন আমি খেজুরগুলা বিভিন্ন পটে রেখে দিব। তো খেজুর আমার বরাবরই খুব পছন্দ। আপনারা সবাই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন সব সময় আমার বাসায় খেজুর থাকে। তাই আপনাদের ভাইয়া 2 রকমের খেজুর নিয়ে এসেছে, বলে বেশি বেশি খেজুর খাবা তাহলে শরীরে শক্তি থাকবে। তো ভোর রাতে ভাত খাওয়ার পরও আপনাদের ভাইয়া আমাকে এনে খেজুর দিয়েছে যে একটু খেয়ে নাও। তো যাই হোক, আসলে এবার খুব ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছি, যেহেতু নিয়াজকে এবার স্কুল দিয়েছি। গত রমজানে আমার ছেলের কিন্তু স্কুল ছিল না, তাই আসলে
ভিডিও বানাতে বেশি সময় দিয়েছি। এবার আসলে এই যে এই DIYটা করব, তাই আসলে করি বলেই করা হয় না। তো ভাবলাম আজকে সকালবেলা DIYটা সম্পূর্ণ করে রেখে দেই, কেননা একটু চাঁদ নতুন ভাব, তারা ভাব, সেটা যদি আমার কর্নারে থাকে তাহলে ভালো লাগবে। তো এই তো আগের করা জিনিসগুলা, যেমন চারটা বানিয়ে রেখেছি, তারাটা বানিয়ে রেখেছি। আর এই যে ছোট্ট একটা পট, সেটা আমি ক্যাকটাস বানানোর জন্য কিউট টপটা বানিয়েছিলাম। তো ভাবছি আমি চারটা কিসের মধ্যে দিব, তারপর মনে হলো এটার মাঝে দিয়ে দেই, তাহলে নিচে একটা স্ট্যান্ড হিসেবে কাজ করবে। তো পরবর্তীতে যদি আবার নতুন কিছু বানাই সেটা তো আপনাদেরকে দেখাবই। তো এই টপটা আমি উপর করে দিয়েছি, তাহলে চারটা ভালোভাবে এখানে পিক্সড হবে। আর নিচে এই যে অংশটা খালি, সেখানে একটু রং করে দিলাম। সাদা থাকলে হয়তো ভালো লাগবে না। তো চেয়েছিলাম প্রথম চটের বস্তা দিয়ে সেটা ঢেকে দিব, কিন্তু চটের বস্তা আসলে খুঁজেই পাচ্ছিলাম না। এখন হট গ্লু গান দিয়ে আমি এই যে চারটা এটার মাঝে বসিয়ে দিব, তারপর তারাটা ওটার মাঝখানে লাগিয়ে দিব। তো আবারও বলছি, যারা ভিডিও এই মুহূর্তে দেখতেছেন, আসলে রমজান মাস, সেভাবে হয়তো কেউ তেমন সময় দিতে পারবে না ভিডিওতে। তারপরেও যতটুকু পারেন ভিডিও দেখে নেবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। এই মাছটা আসলে আমরা আর পাই কিনা সামনের বছর কেউই জানি না। মুহূর্তের মধ্যে আমরা চলে যেতে পারি পৃথিবী ছেড়ে। তো এই মাছটা যেহেতু আমরা পেয়েছি, যারা পেয়েছি তারা খুবই সৌভাগ্যবান। তো আসুন সবাই এই মাছটাকে কাজে লাগাই। আমি মনে করি আমি ভিডিও দেই, এটা আসলে আমি একটা কাজ হিসাবে যেহেতু নিয়েছি, তাই আসলে এটাকেও আমি প্রাধান্য দিচ্ছি। যতটুকু সম্ভব ছোট ভিডিও আস্তে আস্তে আপলোড করব। তো আশা করি আপনারা ছেড়ে যাবেন না। আল্লাহ পাকের বিশেষ রহমতের মাস, সেই মাসটাতে আবাদত করতে হবে, শুধু যে আমার ভিডিও দেখবেন তাও না। তো বলতে বলতে আমার চারটারা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখানে আমি পটের উপরে চারটা লাগিয়ে দিয়েছি, তারপরে এই যে স্টারটাও এইভাবে লাগিয়ে দিলাম। তো এটার উপরে আরও ডেকোরেশন করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ যদি সুযোগ পাই সেটাও করে নেব। তো অনেকে হয়তো বলতে পারেন যে আপু এত কাজ করবেন, ইবাদত করবেন কোথায়? আসলে আমি বেশিরভাগ সেহরি খাওয়ার পর 6টা পর্যন্ত প্রায় কোরআন শরীফ পড়ে থাকি। তারপর অনেকক্ষণ ঘুমে আবার 9টা 10টা বাজে যখন উঠি, আজকে রুটিনটাই বললাম আর কি। তো তখন আবার দেখা যায় যে আমি এইগুলা কাজ করে নেই। বিকালে তো রান্নাবান্না নিয়ে আসলে ব্যস্ত থাকা। তো যাই হোক, পরে এক সময় গল্প করব আপনাদের সঙ্গে। আজকের ভিডিওটা আমি রেডি করেছি একদম দুপুরে রান্নার আগেই। তো দুপুরের বিকালের ইফতার সব মিলিয়ে কালকের ভিডিও যাবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা আমি কোথায় সাজিয়েছি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।